আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটি পয়েন্ট অফ ভিউ নিয়ে আলোচনা করব। আর অবশ্যই সেটা আমাদের নিজস্ব পয়েন্ট অফ ভিউ, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম বেশ আগে থেকেই। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो होने वाली है। वीवर बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। वीवर बांग्लादेश जो है वो कोरिया का पावरफुल किस्म का T-50 जो फाइटर जेट है वो बांग्लादेश की एयरफोर्स के लिए कितना ज्यादा बेनिफिट दे सकता है बांग्लादेश की एयरफोर्स को। आज की वीडियो में आप लोगों को इस वीडियो में नॉलेज मिलने वाला है। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটি পয়েন্ট অফ ভিউ নিয়ে আলোচনা করব। আর অবশ্যই সেটা আমাদের নিজস্ব পয়েন্ট অফ ভিউ, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম বেশ আগে থেকেই, তবে সময়ের অভাবে সেটা করা হয়ে ওঠেনি। আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনীর ব্যাকবোন ফাইটার চীনের নির্মিত F7, যা 1988-89 সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করছে। আর এগুলো দিয়েই আমাদের MiG-21 MF গুলোকে 1990 সালের দিকে রিপ্লেস করা হয়েছিল। 3 থেকে 4 ধাপে প্রায় 50টির মতো F7 সিরিজের যুদ্ধবিমান ক্রয় করা হয় বিমান বাহিনীর জন্য। প্রথমে 1988-89 সালে এরশাদ সরকার 16টি F7MB ক্রয় করে। 1996-97 সালে আওয়ামী লীগ সরকার 8টি FT7B ডাবল সিটেড ট্রেনার ভার্সন ক্রয় করে। 2005 সালে বিএনপি সরকার 16টি F7BG ক্রয় করে। আর 2008-9 সালের দিকে তত্ত্বাবধায়ক সরকার মাত্র একটি F7 যুদ্ধবিমান ক্রয় করেছে বলে শোনা যায়। আর 2012-13 সালে বর্তমান আওয়ামী লীগ সরকার 16টি লেটেস্ট মডেলের F7BGI যুদ্ধবিমান ক্রয় করে। এখানে সবাই প্রশ্ন করতে পারেন, আমাদের F7 ক্রয়ের সাথে ভিডিওর টাইটেল মানে কোরিয়ান T-50 বা FA-50 এর কি সম্পর্ক? আসলে বর্তমান এরিয়াল ওয়ারফেয়ারের ক্ষেত্রে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ একটি অত্যাবশ্যকীয় জিনিস। F7 সিরিজের ফাইটারগুলো বিভিআর ক্যাপেবল নয়, তবে কোরিয়ান T-50 এর ফাইটার অ্যাটাক ভার্সন FA-50 বিমানগুলোতে বিভিআর ক্যাপাবিলিটি আছে, যেগুলো AIM-120 ইউজ করতে পারে। একই সাথে AIM-9X, AGM-65 ম্যাভেরিক, KEPD-350 ক্রুজ মিসাইল ব্যবহার করা যায়। আর টার্গেটিং পডের সাহায্যে বিভিন্ন গাইডেড বোমাও নিক্ষেপ করা যায়। FA-50 বিমানে ব্যবহৃত র্যাডারের রেঞ্জ 150 কিলোমিটার। আবার AN/APG-67 র্যাডারও ইউজ করা যায়, যেটির রেঞ্জ 148 কিলোমিটার, যেখানে আমাদের F7BGI-তে ব্যবহৃত র্যাডারের রেঞ্জ 100 কিলোমিটারেরও কম। T-50 একটি সুপারসনিক ফাইটার ট্রেনার প্লাস লাইট অ্যাটাক ফাইটার, যেটির সর্বোচ্চ গতি ম্যাক 1.5, আর আমাদের F7 এর গতি ম্যাক 2+। কোরিয়ান T-50 এর পেলোড ক্যাপাসিটি প্রায় 3800 কেজি, যেখানে F7 এর পেলোড প্রায় 2500 থেকে 3000 কেজির মধ্যে। যদিও বা FA-50 এর দাম F7 এর তুলনায় অনেক বেশি, তবে আমাদের ব্যক্তিগত মতামত অনুসারে 2011-12 সালে যদি F7BGI এর বদলে T-50 নেওয়া যেত, তাহলে বাংলাদেশের জন্য ভালোই সুবিধা হতো। আর ওয়েস্টার্ন ফাইটারের জন্য আলাদা ট্রেনার বিমান ক্রয়ের প্রয়োজন হতো না। উল্লেখ্য, T-50 বা FA-50 জেটের মাধ্যমে ইউরোপীয় বিভিন্ন যুদ্ধবিমানের জন্য উন্নত প্রশিক্ষণ এবং এর পাশাপাশি যুদ্ধবিমান হিসাবে ব্যবহার করা যায়। তো আজ এতটুকুই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। बहुत ही ज्यादा शानदार किस्म का कोरिया का ये फाइटर जेट है। आई होप कि बांग्लादेश इसको इन फ्यूचर में अपनी फिजाइया में ऐड करे। बहुत ही ज्यादा वीवर जदीद और एडवांस लेवल का फाइटर जेट है T-50 कोरिया का। आई होप बांग्लादेश इसको बाय करे। तो वीवर अगर हम लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।